থানকুনি পাতা আমরা সবাই চিনি, এক এক অঞ্চল এক এক নামে পরিচিত। এ পাতা আমরা ভর্তা অথবা বড়া করে খাই সবার অঞ্চলেই, কিন্তু এভাবে ভর্তা আপনারা কখনোই খাননি আমি বলতে পারবো। একবার খেয়ে দেখবেন, বারবার খেতে চাইবেন। বাচ্চা বড় যে কারোর পেটে সমস্যার জন্য এই পাতা অনেক উপকারী। আর এভাবে ভর্তা বানালে পাতার পুষ্টিগুণ পুরোটাই বজায় থাকে। আসসালামু আলাইকুম, মধুরিতা রান্নাবান্না আপনাদের স্বাগতম। এর জন্য আমি থানকুনি পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে আমি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আরো কুচি করতে পারেন, আমি অল্প করেই করেছি। এবার থানকুনি পাতাগুলো নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ গুঁড়ো। আমার শুকনো মরিচগুলোতে একটুও ঝাল নেই, তাই আমি বেশি করে নিয়েছি, আপনারা কম করে নেবেন। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি ভালো করে পেঁয়াজ আর মরিচগুলো মেখে নিব। ভর্তা বানানো একদম সহজ, চুলায় যাওয়ার কোনো ঝামেলা নেই, ভাজতেও হবে না। দিয়ে দিলাম সরিষার তেল, আবারও ভালো করে মেখে নিব। দেখুন কত সুন্দর হয়েছে। ভর্তা প্রেমীদের জন্য এতটুকু হলেই যথেষ্ট, ভাত খাওয়া হয়ে যাবে। যাদের মুখে রুচি নেই, ওষুধ থেকে উঠেছেন, কিছু খেতে পারছেন না, এই ভর্তাটা একবার চেষ্টা করবেন, রুচি একদম ফিরে আসবে মুখে। এবার আমি পাতাগুলো সুন্দর করে মেখে নিব। যারা ভাবছেন যেভাবে কাঁচা পাতা খাওয়া যাবে কিনা, একবার বানিয়ে খান, বাসা থেকে বারবার আপনাদের বানাতে বলবে। আর যাদের ছাদে অনেক হয় এই পাতা, তারা রেগুলারই খেতে পারবেন। গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আমার মুখে যখন রুচি থাকে না, আমি এই ভর্তাটি বেশি খাই। সবাই একবার হলেও ট্রাই করবেন, অনেক মজার হয়। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।